নেটওয়ার্ক টপোলজি। দ্বিতীয় অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস হলো নেটওয়ার্ক টপোলজি। আর এই নেটওয়ার্ক টপোলজি থেকে প্রতি বছর তোমাদের একটি সিকিউ এসে থাকে। আজকে আমি তোমাদের নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে ধারণা দেব। দেখো নেটওয়ার্ক টপোলজি টপোলজি দেখো এটা একটা টপোলজি। টপোলজি হওয়ার শর্ত কি, দেখো অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকতে হবে। দেখো এটাও টপোলজি, কারণ এখানে অনেকগুলো কম্পিউটার কি সংযুক্ত আছে। তার মানে টপোলজির মেন শর্ত হচ্ছে কি অনেকগুলো কম্পিউটার কি সংযুক্ত থাকতে হবে। তো নেটওয়ার্ক টপোলজি কি, একটা কম্পিউটার নেটওয়ার্ক অপর একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে অথবা একাধিক কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়াকে নেটওয়ার্ক টপোলজি বলে। তার মানে একাধিক কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়াকে কি বলে, নেটওয়ার্ক টপোলজি বলে। আর নেটওয়ার্ক টপোলজি 6 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 6 ধরনের। প্রথম টপিক হলো বাস টপোলজি। আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি প্রথম টপিক হচ্ছে বাস টপোলজি। এই টপোলজিকে বাস বলা হয়েছে কেন? তোমরা অবশ্যই বাসে উঠছো, দেখো বাসে এটা দেখো চলাচলের রাস্তা, মানুষ কিন্তু এই রাস্তায় চলাচল করে। এই পাশে বসার জায়গা থাকে, এই পাশে বসার জায়গা থাকে, মানে চলাচলের রাস্তা কিন্তু একটা। তার মানে দেখো যেটা একটা মাধ্যম, বাসে চলাচল মাঝখানে রাস্তা কিন্তু একটা থাকে। তার মানে যেটা দেখে একটা মাধ্যম থাকে এবং অনেকগুলো অনেকগুলো ওয়ার্ক স্টেশন থাকে, অনেকগুলো কি থাকে, ওয়ার্ক স্টেশন থাকে, তাকে বাস টপোলজি বলে। তার মানে যে টপোলজি একটা মাধ্যম থাকে, অনেকগুলো কি থাকে, ওয়ার্ক স্টেশন থাকে, তাকে বাস টপোলজি বলে। আর এই যে মাধ্যম, এই মাধ্যমকে বলা হয় ব্যাকবোন, মেরুদণ্ড বা বাস। মাধ্যমকে কি বলা হয়? ব্যাকবোন, মেরুদণ্ড বা বাস। আর এই মাধ্যমে তারটি তৈরি করা হয় কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল দ্বারা। তার মানে বাস টপোলজি এই মাধ্যমে তারটা কি দ্বারা তৈরি করা হয়? কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল দ্বারা। আর এটার প্রবাহ হচ্ছে দ্বিমুখী। দেখো দুই পাশে মুখ আছে, এই পাশে এটার সাথে এটার মুখ আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা। তার মানে এটার প্রবাহ হচ্ছে কি দ্বিমুখী। এখন আমি তোমাদের স্টার টপোলজি সম্পর্কে ধারণা দেবো। তো স্টার টপোলজি কাকে বলে? তো যে টপোলজি একটা মাধ্যম, স্টার টপোলজি একটা মাধ্যম থাকবে। মাধ্যম হিসাবে মনে রাখবো হয় হাব থাকবে, হয় হাব অথবা সুইচ। কি থাকবে? হয় হাব থাকবে অথবা সুইচ থাকবে। স্টার টপোলজি কি মাধ্যম থাকবে? একটা মাধ্যম। মাধ্যম হিসেবে হয় হাব থাকবে অথবা সুইচ থাকবে। এবং এই যে কম্পিউটার গুলো স্টারের আকৃতি ধারণ করবে, কার আকৃতি? স্টার আকৃতি ধারণ করবে, তাকে স্টার টপোলজি বলে। তার মানে মূল কথা, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, স্টার টপোলজি একটা কেন্দ্র ডিভাইস থাকবে। এখানে হয় হাব থাকবে, এইচ এইচ তো হচ্ছে হাব, হয় হাব থাকবে অবলিক সুইচ, হয় হাব থাকবে অথবা সুইচ থাকবে। এবং এই যে কম্পিউটার গুলো স্টারের আকৃতি ধারণ করবে, তাকে স্টার টপোলজি বলে। তার মানে বুঝছো? তার মানে স্টার টপোলজি একটা কেন্দ্র ডিভাইস থাকবে, হয় এইচ হয় হাব থাকবে অথবা সুইচ থাকবে। এবং এই যে কম্পিউটার গুলো স্টারের আকৃতি ধারণ করবে, কার আকৃতি? স্টারের আকৃতি, তাকে স্টার টপোলজি বলে। তো স্টার টপোলজিতে যদি হাব ব্যবহার করা হয়, মানে এই টপোলজি হয় একটা নাই, হয় হাব ব্যবহার করতে হবে, নাই সুইচ ব্যবহার করতে হবে। যদি হাব ব্যবহার করা হয়, তাহলে হাব ব্যবহার করে এই যে তথ্যগুলা, মানে হাব থেকে তথ্যগুলা সকল কম্পিউটারে পাঠাবে। তার মানে তুমি যে স্টার টপোলজিতে যদি হাব ব্যবহার করো, তাহলে এই তথ্যগুলা ধরো এই 4টা কম্পিউটার আছে, এই 4টা কম্পিউটারকে তথ্য পাঠাবে। যদি তুমি সুইচ ব্যবহার করো, স্টার টপোলজিতে তুমি যদি সুইচ ব্যবহার করো, শুধু টার্গেট কৃত কম্পিউটার ডেটা পাঠাবে। ধরো তুমি যদি সুইচ বার করো, তুমি এইটাকে আর এটাকে ধরো টার্গেট করবা, তার মানে এই দুইটা কম্পিউটারকে তুমি ডেটা পাঠাইতে পারবা। তার মানে স্টার টপোলজি একটা কেন্দ্র ডিভাইস থাকবে, হয় হাব অথবা সুইচ। যদি হাব ব্যবহার করি, তার মানে সকল কম্পিউটার ডেটা পাঠাবে। আর যদি সুইচ ব্যবহার করি, শুধু টার্গেট কৃত, যাদেরকে টার্গেট করা হয়েছে তাদেরকে টার্গেট কৃত কম্পিউটার ডেটা পাঠাবে। আর এটার প্রবাহ হচ্ছে দ্বিমুখী, এটার প্রবাহ দ্বিমুখী, এটার প্রবাহ হচ্ছে কি দ্বিমুখী। আশা করি তোমরা বুঝছো। এখন আমি তোমাদের রিং টপোলজি সম্পর্কে ধারণা দেব। দেখো রিং টপোলজি কাকে বলে? যে টপোলজি একটা মাধ্যম, দেখো মাধ্যম হিসেবে কিন্তু একটা। আর এই যে কম্পিউটার গুলো, এই কম্পিউটার নোড গুলো রিং বা লুপের চক্রকারে ঘুরতে থাকে। তার মানে যে টপোলজির একটা মাধ্যম, কয়টা মাধ্যম? একটা। যে টপোলজির একটা মাধ্যম থাকে এবং কম্পিউটার নোড গুলো রিং বা লুপের চক্রকারে, মানে এই টপোলজি কম্পিউটার গুলো হচ্ছে সবসময় ঘুরতে থাকে, রিং বা লুপের চক্রকারে ঘুরতে থাকে, তাকে রিং টপোলজি বলে। তার মানে যে টপোলজি একটা মাধ্যম এবং এই কম্পিউটার গুলো রিং বা লুপের চক্রকারে ঘুরতে থাকে, তাকে রিং টপোলজি বলে। এই টপোলজি, রিং টপোলজির কোনো শুরু বা শেষ প্রান্ত সীমা নেই। এই রিং টপোলজির কি কোনো শুরু বা শেষ প্রান্ত সীমা নেই। আর এই টপোলজির প্রতিটি কম্পিউটারই
সমান সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে। তার মানে এই টপোলজির প্রতিটি কম্পিউটার কি পেয়ে থাকে? সমান সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে। তার মানে এই টপোলজি দেখো কোনো শুরু বা শেষ প্রান্ত সীমা নেই, সবগুলো সমান, শুরু বা শেষ প্রান্ত সীমা নেই। আর এই টপোলজির প্রতিটি কম্পিউটারই সমান সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে, ধরো কোন একটা ডেটা তুমি যদি এই কম্পিউটারকে পাঠাও, ওই ডেটাটা ওই তথ্যটা যদি ওর নিজের হয়, মানে এই কম্পিউটার যদি নিজের হয়, ও নিজে গ্রহণ করবে, অন্যথায় অন্যজনকে দিয়ে দেবে, যতক্ষণ না সে তার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। তার মানে রিং টপোলজিতে কোন একটা ডেটা কোন একটা কম্পিউটার পাঠাইলে এই ডেটাটা যদি ওর নিজের হয়, ও নিজে গ্রহণ করবে, অন্যথায় অন্যজনকে দিয়ে দেবে, যতক্ষণ না সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, তাকে রিং টপোলজি বলে। তাহলে কয়েকটা কথা, এই কম্পিউটার নোডগুলো রিং বা লুপের চক্রকে ঘুরতে থাকে, তাকে রিং টপোলজি বলে। এই রিং টপোলজি কোনো শুরু বা শেষ প্রান্ত সীমা নেই, সবগুলোই সমান, এই জন্য শুরু বা শেষ প্রান্ত সীমা নেই। আর এই টপোলজি হচ্ছে প্রত্যেকটি কম্পিউটারে সমান সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে। কোন একটা ডেটা, এই টপোলজিতে কোন একটা ডেটা কোন একটা কম্পিউটারকে পাঠাইলে এই ডেটাটা যদি ওর নিজের হয়, ও নিজে গ্রহণ করবে, অন্যথায় অন্যজনকে দিয়ে দেবে, যতক্ষণ না সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। এটা আসলে তোমার রিং টপোলজি সম্পর্কে ধারণা। এখন আমি তোমাদের ট্রি টপোলজি সম্পর্কে ধারণা দেবো। তো ট্রি মানে কি? গাছ। এখানে ট্রি কথা বলছে না? ট্রি মানে কি? গাছ। আর গাছের কি অনেকগুলো কি শাখা পোশাক মতো থাকে। ধরো এই একটা গাছ, এই গাছ থেকে ধরো দুইটা ঢাল হয়েছে, দুইটা ঢাল থেকে কিন্তু চারটা, এই জন্য এই টপোলজিকে ট্রি টপোলজি বলা হয়েছে। তো ট্রি টপোলজি কি? যে টপোলজিতে, মানে যে টপোলজিতে কম্পিউটার গুলো, এই যে কম্পিউটার গুলো শাখা প্রশাখার মতন বিস্তৃত থাকে অথবা ছড়িয়ে থাকে, তাকে হচ্ছে ট্রি টপোলজি বলে। তার মানে ট্রি টপোলজিতে কম্পিউটার গুলো, এই যে কম্পিউটার গুলো শাখা প্রশাখার মধ্যে দেখা ছড়িয়ে আছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা শাখা প্রশাখা মতন ছড়িয়ে আছে বা বিস্তৃত আছে, তাকে হচ্ছে এই ট্রি টপোলজি বলে। এই ট্রি টপোলজির কে এই যে মেন, এটাকে বলা হয় রুট কম্পিউটার। রুট বা হোস্ট মানে প্রধান, এই এটাকে বলা হয় কি? বলা হয় রুট। এই ট্রি টপোলজি, এই কম্পিউটারকে বলা হয় রুট কম্পিউটার বা হোস্ট কম্পিউটার, কারণ এখান থেকে সকল তথ্য বাকি কম্পিউটার গুলো যাবে। অর্থাৎ এটা হচ্ছে হোম পেজ আর এটা হচ্ছে সাব মেনু, মানে এর অধীনে এগুলো আছে। তার মানে হোম পেজ থেকে সাব মেনু বা অন্যান্য পেজের লিঙ্ক থাকে, কি থাকে? হোম পেজ থেকে সাব মেনু বা অন্যান্য পেজের লিঙ্ক থাকে ট্রি টপোলজিতে। আর এই ট্রি টপোলজি একটা জনপ্রিয় টপোলজি। ট্রি টপোলজি একটা কি টপোলজি? জনপ্রিয় টপোলজি। কারণ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই ট্রি টপোলজি ব্যবহার করা হয়। তাহলে কয়েকটা মূল কথা। এক, কম্পিউটার গুলো হচ্ছে শাখা প্রশাখা বিস্তৃত থাকে অথবা ছড়িয়ে থাকে। ট্রি টপোলজি একটা জনপ্রিয় টপোলজি, কারণ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এই ট্রি টপোলজি ব্যবহার করা হয়। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ থেকে সাব মেনু, মানে ওর অধীনে হোম পেজ থেকে সাব মেনু বা অন্য পেজে লিঙ্ক থাকে। আর এটাকে বলা হয় রুট কম্পিউটার বা হোস্ট কম্পিউটার। তো ট্রি টপোলজিকে হায়ারিকাল টপোলজি বলা হয়, মানে এর অপর নাম হচ্ছে কি? হায়ারিকাল টপোলজি। তার মানে আরেকটা কথা, মূল কথা মনে রাখবে, স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। তার মানে ট্রি টপোলজি কি? স্টার টপোলজির সম্প্রসারিত রূপ কোনটা? ট্রি টপোলজি। তার মানে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে কি? ট্রি টপোলজি। এখন আমি তোমাদের মেশ টপোলজি সম্পর্কে ধারণা দেবো। তো মেশ টপোলজি কি? যে টপোলজিতে কম্পিউটার গুলো, এই যে কম্পিউটার গুলো দেখো একে অপরের সাথে সরাসরি সংযুক্ত আছে, মানে এটার সাথে এটা সরাসরি সংযুক্ত আছে, এটার সাথে এটা সংযুক্ত আছে। তো মানে যে টপোলজিতে কম্পিউটার গুলো একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, তাকে মেশ টপোলজি বলে। তাহলে মেশ টপোলজিতে কম্পিউটার গুলো একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, সবগুলোর সাথে সবগুলো সরাসরি সংযুক্ত, তাকে মেশ টপোলজি বলে। এই মেশ টপোলজির কোনো শুরু বা শেষ সীমা নেই, মানে কোনটা শুরু বা কোনটা প্রথম শুরু হয়েছে আমার এখানে কিন্তু নির্দিষ্ট নেই। এই মেশ টপোলজির কোনো কি নেই? শুরু বা শেষ প্রান্ত সীমা নেই। আর এই টপোলজিতে প্রতিটি কম্পিউটারই সমান সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে। মানে কি? কয়েকটা মূল কথা, এক অপরের সাথে সরাসরি সংযুক্ত আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে এক অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, তাকে মেশ টপোলজি বলে। এই টপোলজি কোনো শুরু বা শেষ প্রান্ত সীমা নেই। এই টপোলজির প্রতিটি কম্পিউটারই সমান সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই মেশ টপোলজিকে আন্তঃসংযোগ টপোলজিও বলা হয়। গুরুত্বপূর্ণ কথা, মানে এটার সাথে এটা সংযুক্ত, এটার সাথে এটা সংযুক্ত, এই জন্য এটাকে কি বলা হয়? আন্তঃসংযোগ টপোলজিও বলা হয়। মেশ টপোলজিকে আন্তঃসংযোগ টপোলজি বলা হয়। আর এই টপোলজির কম্পিউটার গুলো
পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। তার মানে মেশ টপোলজি কম্পিউটার গুলো কিভাবে লিঙ্ক থাকে, পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। মেশ টপোলজি কম্পিউটার গুলো পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। তবে কয়েকটা মূল কথা, একে অপরের সাথে সরাসরি সংযোগ থাকে, শুরু বা শেষ সীমা নেই, আন্তঃসংযোগ টপোলজি বলা হয়, পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। এই টপোলজি কম্পিউটার গুলো পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক থাকে। আর এই টপোলজি গুরুত্বপূর্ণ একটা তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এমসিকিউ তে আসে, n মাইনাস 1/2। এটা হলো যে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র কি, n মাইনাস 1/2। দেখো এখানে কম্পিউটার আছে কয়টা, দেখো একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তার মানে n এর মান কত 4, আর এখানে কত 4 মাইনাস কত 1 তাকে 2। তাহলে এখানে দেখো কত আসতেছে 3 আসে, আর এখানে 4, 3 ছাড়া কত 12, 12 ভাগ কত 2 সমান কত আসে 6। তো এটা হলো যে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n মাইনাস 1/2। n মানে হচ্ছে কম্পিউটার নোড, কম্পিউটার আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা, তার মানে তার হবে আমার 6টা। তো n এর মান তুমি 6 4 বসাও, 4 এখানে কত 4 মাইনাস 1 তাহলে 3, তাহলে এখানে 4 আর এখানে 3, তাহলে 3 ছাড়া কত আসে 12 ভাগ কত 2, 2 12 মধ্যে কত 6 বার দেয়। এখানে কম্পিউটার আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা, আর তার কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। এই জন্য এটা তার নির্ণয় সূত্র হচ্ছে n মাইনাস 1/2। আশা করি তোমরা বুঝছো। এখন হাইব্রিড টপোলজি, এখন আমি এখানে হাইব্রিড টপোলজির চিত্র অঙ্কন করি নাই। অঙ্কন করার না কারণ হলো এখানে এই সবগুলো টপোলজি অথবা একাধিক টপোলজি মিলে, মানে একাধিক টপোলজি মিলে যেটা তৈরি করা হয়, একাধিক টপোলজি মিলে যেটা তৈরি করা হয় সেটা হলো কি হাইব্রিড টপোলজি। তার মানে একাধিক টপোলজি মিলে যেটা তৈরি করা হয় হাইব্রিড টপোলজি, মানে দুইটা বা তিনটা টপোলজি মিলে এই হাইব্রিড টপোলজি তৈরি করা হয়। বিশেষ কোনো কাজের ক্ষেত্রে কি, বিশেষ কোনো কাজের ক্ষেত্রে ধরো একটা বড় একটা কাজ, বিশেষ কোনো কাজ বাস টপোলজি সম্পূর্ণ হবে না। তার মানে বিশেষ কোনো কাজের ক্ষেত্রে একটি বা দুটি টপোলজি স্বয়ং সম্পূর্ণভাবে অর্থাৎ ফুলফুল ভাবে ব্যবহার নাও হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে এই হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয়। তার মানে বিশেষ কোনো কাজের ক্ষেত্রে একটা বা দুটা টপোলজি স্বয়ং সম্পূর্ণভাবে ব্যবহার না হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয়। এটাই ছিল তোমাদের টপোলজি সম্পর্কে ধারণা। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবা, এই সবগুলো টপোলজির কিছু কমন বৈশিষ্ট্য আছে, এটাই হচ্ছে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, কমন বৈশিষ্ট্য। তার মধ্যে সুবিধাও আছে, কমন বৈশিষ্ট্যের মধ্যে অসুবিধাও আছে। তো আমি কমন বৈশিষ্ট্যের মধ্যে সুবিধাগুলো দেখাবো, মনোযোগ দিবা। সুবিধা কি, সুবিধা কমন বৈশিষ্ট্যগুলো সবগুলোর সুবিধা বলবো। প্রথম সুবিধা হলো কি, এই টপোলজিতে কম্পিউটার সংখ্যা সম্প্রসারণ করা যায়। এই টপোলজি বলতে এই যে 6টা টপোলজি, সবগুলো টপোলজিতে আমি এখানে নতুন একটা কম্পিউটার সংখ্যা যুক্ত করতে পারবো, এখানে আমি নতুন একটা কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করতে পারবো, এই কম্পিউটার গুলো তার খুলে নতুন একটা কম্পিউটার বৃদ্ধি করতে পারবো, মানে সম্প্রসারণ করতে পারবো। এখানে আমি নতুন একটা কম্পিউটার সম্প্রসারণ করতে পারবো, এখানেও নতুন একটা কম্পিউটার সংযুক্ত করা যায়। হাইব্রিড টপোলজিতে কম্পিউটার সংখ্যা সংযোগ করা যায়। তার মানে এটা হচ্ছে মূল কথা, যে টপোলজি আসুক না কেন বলবো যে এই টপোলজিতে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করা যায় অথবা সম্প্রসারণ করা যায়, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা কি দেখো, এই নেটওয়ার্ক টপোলজির দ্বিতীয় সুবিধা কি, কোনো কারণে ধরো আমার এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার বাকিগুলো তো সচল আছে। তো কোনো কারণে ধরো আমার এটা নষ্ট হয়ে গেছে কিন্তু বাকিগুলো সচল আছে, কোনো কারণে আমার এটা নষ্ট হয়েছে বাকিগুলো সচল হয়েছে, এখান থেকে আমার এটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটার সাথে এটা তথ্য যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। তার মানে শুধু ব্যতিক্রম মনে রাখবা রিং টপোলজি, যেহেতু রিং টপোলজিতে এই কম্পিউটার গুলো সবসময় ঘুরতে থাকে, কি থাকে ঘুরতে থাকে। এই জন্য একটা কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে রিং টপোলজিতে গুরুত্বপূর্ণ কথা, একটা কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল। তার মানে মানে দ্বিতীয় সুবিধা কি বলবো যে এই টপোলজিতে শুধু রিং টপোলজিটা বাদে এই টপোলজিতে কোনো একটা কম্পিউটার, ধরো একটা কম্পিউটার নষ্ট হলে শুধু ওইটাই নষ্ট হবে, মানে অংশ বিশেষ নষ্ট হবে, সম্পূর্ণ নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। ধরো তুমি বাসে উঠছো, বাসের কোনো কারণে একটা সিট নষ্ট হয়েছে কিন্তু বাকি সিটগুলো কিন্তু সচল আছে, তার মানে এটা ধরো একটা বাস, কোনো কারণে তোমার এইটা নষ্ট হয়েছে কিন্তু বাকিগুলো কিন্তু সচল আছে। তার মানে এটা বলছে কোনো একটা কম্পিউটার একটা নষ্ট হলে বাকিগুলো কিন্তু সচল থাকবে। এটা বলে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে
কি বাকি নেটওয়ার্ক গুলো সচল থাকবে। এখান থেকে কোন একটা কম্পিউটার নষ্ট হলে বাকিগুলো সচল থাকবে, এখান থেকে কোন একটা নষ্ট হলে বাকিগুলো সচল থাকবে, এখান থেকে এটা নষ্ট হলে বাকিগুলো সচল থাকবে। মানে এই টপোলজিতে কোন একটা কম্পিউটার নষ্ট হলে শুধু ওইটাই নষ্ট হবে, মানে অংশ বিশেষ নষ্ট হবে, এই সম্পূর্ণ নেটওয়ার্কের কোনো প্রভাব পড়বে না। এই টপোলজিতে কোন একটা কম্পিউটার নষ্ট হলে শুধু অংশ বিশেষ নষ্ট হবে, পুরো নেটওয়ার্ক অর্থাৎ সম্পূর্ণ নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। ব্যতিক্রম হচ্ছে রিং টপোলজি। এখন আরেকটা কথা মনে রাখবা, বাস, স্টার্ট, রিং, এই যে তিনটা বাস, স্টার, রিং, মনে রাখবে এই তিনটা টপোলজি হচ্ছে তারের সংখ্যা কম লাগে, এটারও তারের কম লাগে, এটারও তারের কম লাগে, এটাও। এই তিনটা টপোলজিতে তারের সংখ্যা কম বলে এটা হচ্ছে খরচ কম, ডেটা চলাচল এই তিনটের মধ্যে ডেটা চলাচল দ্রুত ঘটে, বাধার সম্মুখীন কম হয়। আর স্টার ট্রি টপোলজি, মেশ টপোলজি আর হাইব্রিড টপোলজি, এই তিনটা মানে 4, 5, 6 এই তিনটা টপোলজি তারের সংখ্যা বেশি লাগে। তারের সংখ্যা বেশি লাগে বলে এই ট্রি টপোলজিতে, মেশ টপোলজিতে, হাইব্রিড টপোলজিতে খরচ বেশি হয়, বাধার সম্মুখীন সৃষ্টি হয়। ঠিক আছে, আশা করি তোমার বুঝাতে পারছো। আরেকটা অসুবিধা হচ্ছে কি, ধরো মূল লাইনটি, ধরো এটা মূল লাইন, এটা আছে না, এটা কোনো কারণে তুমি এটা নষ্ট হয়ে গেল, মূল লাইনটি নষ্ট হলে পুরো নেটওয়ার্কটাই কিন্তু অচল, মানে এটাও কিন্তু অসুবিধার মধ্যে। মূল লাইনটি মূল লাইনটা নষ্ট হলে কি হবে, সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল। কোনো কারণে আমার এইটা নষ্ট হয়ে গেছে কিন্তু বাকিগুলো সচল থেকে তো লাভ না, আমার মেন রাস্তাই তো নষ্ট হয়েছে, তাহলে মূল লাইনটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটা অচল। সেম স্টার টপোলজিতে কি বলছিলাম, হয় হাব থাকবে অথবা সুইচ থাকবে। তো এই কেন্দ্র ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় বাকিগুলো সচল থেকে লাভ নাই, মূল লাইনটা নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল। আর এটা তো বললাম যে একটা নষ্ট হয়ে গেলেই পুরো নেটওয়ার্কটা অচল। ট্রি টপোলজি যদি এটা মূল লাইন এটা নষ্ট হয়ে যায়, বাকি নেটওয়ার্কটা থেকে কিন্তু লাভ নাই, এটা মূল লাইনটা নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল, কিন্তু এটা কিন্তু মূল লাইন নাই। সেম হাইব্রিড টপোলজিতে মূল লাইন থাকে একটা, তো মূল লাইন নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল। তার মানে আশা করি তোমার বুঝাইতে পারছি। আর এই টপোলজি সম্পর্কে তোমার বই একটু রিডিং পড়বা, অবশ্যই বই পড়বা, আর আমার এই ক্লাসটা তোমরা বারবার রিপিট করে শুনবা। আশা করি তোমাদের টপোলজি সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না এবং কোনো সমস্যা হবে না, যেভাবে হোক তোমরা অ্যান্সার করতে পারবা। আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা, ফলো দিতে বলবা, যাতে আমার ক্লাসগুলো ওদেরও উপকার হয়।